নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অমরবাণী। আমি রুমকি আবারও হাজির হলাম নতুন একটি পর্ব নিয়ে। আপনার কি প্রায় মনে হয় আমি কি সঠিক সিদ্ধান্ত নিলাম, কিংবা কোনো কাজ শুরু করার আগে কি মনে হয় আমাকে দিয়ে এটা হবে না? সম্পর্ক হোক বা কেরিয়ার, অতিরিক্ত সন্দেহ বা ডাউট আমাদের মনের শান্তি কেড়ে নেয়। আমরা ভাবি সন্দেহ করা ভালো, এতে ভুল কম হয়, কিন্তু গীতা বলছে অতিরিক্ত সন্দেহ আসলে বিষের মতো। আজকের পর্বে আমরা জানব কিভাবে এই সন্দেহ আমাদের জীবন নষ্ট করে, এবং শুনবো একটি সিংহের গল্প যে নিজেকে ভেড়া মনে করত। শ্রীমদ্ ভগবত গীতা ৪র্থ অধ্যায়ের ৪০ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব কড়া ভাষায় সতর্ক করছেন। শ্লোকটি হল, অজ্ঞান শাস্ত্রোক্ত ধ্যান সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি ন পর ন সুখং সংশয়াত্মন। এর অর্থ হল, যে ব্যক্তি অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সংশয়ী, অর্থাৎ যে সবসময় সন্দেহ করে, তার বিনাশ নিশ্চিত। সংশয়ী বা সন্দেহবাতিক মানুষের জন্য না আছে ইহলোক অর্থাৎ এই পৃথিবী, না আছে পরলোক, আর না আছে কোনো সুখ। ভেবে দেখুন, শ্রীকৃষ্ণ বলছেন, যার মনে সবসময় সন্দেহ সে কোথাও সুখ পায় না। আপনি যদি জীবনসঙ্গীকে সবসময় সন্দেহ করেন, সংসারে শান্তি থাকবে না। আপনি যদি নিজের ক্ষমতাকে সন্দেহ করেন, আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। সন্দেহ এমন এক উইপোকা যা ভেতর থেকে আমাদের আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। আত্মসন্দেহ বা সেলফ ডাউট কিভাবে আমাদের পরিচয় ভুলিয়ে দেয় তা বোঝার জন্য একটি জনপ্রিয় গল্প বলি। একবার এক সিংহী একটি বাচ্চা জন্ম দিয়েই মারা গেল। বাচ্চাটি একদল ভেড়ার পালের মধ্যে গিয়ে পড়ল। ভেড়ারা তাকে আপন করে নিলে। ছোট্ট সিংহটি ভেড়াদের সাথেই বড় হতে লাগলো। সে ভেড়াদের মতো ঘাস খেত, ভয় পেলে ভেড়াদের মতো ম্যামে করে ডাকত। সে ভুলেই গেল যে সে বনের রাজা। সে নিজেকে ভেড়াই মনে করত। একদিন এক বয়স্ক ও বিশাল সিংহ পাহাড়ের ওপর থেকে দেখল নিচে এক অদ্ভুত দৃশ্য। একদল ভেড়ার সাথে একটি তরুণ সিংহ ঘাস খাচ্ছে এবং ভেড়ার মতো ডাকছে। বয়স্ক সিংহটি অবাক হয়ে নিচে নেমে এলো। তাকে দেখে সব ভেড়া ভয়ে পালালো। সেই তরুণ সিংহটি ভয়ে কাঁপতে কাঁপতে পালাতে গেল। বয়স্ক সিংহটি এক লাফে গিয়ে তাকে ধরল। তরুণ সিংহটি তখন ভয়ে চিৎকার করছে, দয়া করে আমাকে মেরো না, আমি এক সামান্য ভেড়া। বয়স্ক সিংহটি তাকে ধমক দিয়ে বলল, তুই ভেড়া নোস, তুই সিংহ, আমার সাথে আয়। সে তাকে জোর করে নদীর ধারে নিয়ে গেল। বলল, জলের দিকে তাকা, আমার চেহারার সাথে তোর চেহারা মেলা। তরুণ সিংহটি ভয়ে ভয়ে জলে নিজের প্রতিবিম্ব দেখল। সে দেখল তার চেহারা তো অবিকল ওই বিশাল সিংহটির মতোই। তার ভেতরে যেন এক বিদ্যুৎ খেয়ে গেল। বয়স্ক সিংহটি বলল, এবার ভেড়ার মতো ডাকিস না, আমার মতো গর্জন কর। তরুণ সিংহটি প্রথমে নিচু স্বরে চেষ্টা করলো, তারপর আত্মবিশ্বাস ফিরে পেয়ে এক বিশাল গর্জন করে উঠল। সেই গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। সে বুঝল এতদিন সে মিথ্যে সন্দেহের মধ্যে বেঁচে ছিল। বন্ধুরা, আমরা অনেকেই ওই তরুণ সিংহটির মতো। সমাজ, পরিবার বা পরিস্থিতি আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে, তোমাকে দিয়ে হবে না, তুমি সাধারণ, চুপ করে থাকো। শুনতে শুনতে আমরাও নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেছি। আমরা ভুলে গেছি যে আমাদের ভেতরেও অসীম সম্ভাবনা বা সেই সিংহ লুকিয়ে আছে। গীতা বলছে, সংশয়াত্মা বিনশ্যতি। আপনি যদি নিজেকে ভেড়া মনে করেন, অর্থাৎ সন্দেহ করেন, তবে আপনি ভেড়া হয়েই জীবন কাটাবেন। কিন্তু যেদিন আপনি নিজের ভেতরের সত্তাকে বিশ্বাস করবেন, সেদিন আপনি গর্জন করতে শিখবেন। তাহলে উপায় কি? নাম্বার 1, সিদ্ধান্ত নিন। ভুল হোক বা ঠিক, সিদ্ধান্ত নিন। অতিরিক্ত চিন্তা করবেন না। কাজ করলেই সন্দেহ কাটে, বসে ভাবলে সন্দেহ বাড়ে। নাম্বার 2, শ্রদ্ধা বা বিশ্বাস। নিজের উপর এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাসই সন্দেহের একমাত্র ঔষধ। নাম্বার 3, আয়নায় দেখুন। গল্পের সিংহের মতো নিজের দিকে তাকান এবং নিজেকে মনে করান, আমি পরিস্থিতির দাস নই, আমি আমার ভাগ্যের নির্মাতা। আজকের পর থেকে যখনই মনে হবে আমি পারবো না, তখন ভাববেন এটা আপনি বলছেন না, এটা আপনার ভেতরের সেই ভেড়ার সংস্কার বলছে। তাকে থামিয়ে দিন এবং নিজের আসল রূপ চিনে নিন।
আজকের এই গল্পটি কি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি নিজেকে বিশ্বাস করি। আই বিলিভ ইন মাইসেলফ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।